ঈদ বিনোদন মেলা। চিরনির্ভয়ে হৃদয়ে হৃদয় মেলানোর নাম ঈদ, প্রাণের খুশিকে কোটি প্রাণে বিলানোর নাম ঈদ। হৃদয়ে হৃদয় মিলিয়ে ভালোবাসা বিলিয়ে শুরু করছি এটিএন বাংলার বিশেষ ঈদ ম্যাগাজিন অনুষ্ঠান ঈদ বিনোদন মেলা। আপনারা যে যেখানে যে প্ল্যাটফর্মে আমাদের অনুষ্ঠান দেখছেন সকলকে জানাই ঈদ মোবারক। রোজার শেষে শাওয়াল মাসের চাঁদ উঠেছে, রোজার শেষে শাওয়াল মাসের চাঁদ উঠেছে, রোজার শেষে শাওয়াল মাসের চাঁদ উঠেছে। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ এসেছে। 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 মোবারক ঈদ মোবারক, মোবারক ঈদ মোবারক, মোবারক ঈদ মোবারক, মোবারক ঈদ মোবারক। ঈদের নামাজ পড়বো সাথে যাকাত আদায় করবো, সাথে যাকাত আদায় করব, সাথে যাকাত আদায় করব। ব্যবধান ভুলে গিয়ে কোলাকুলি করবো সবাই, কোলাকুলি করব, সবাই কোলাকুলি করব। খোদা তাআলা খুশির দোয়ার খুলে দিয়েছে, খোদা তাআলা খুশির দোয়ার খুলে দিয়েছে। খোদা তাআলা খুশির দোয়ার খুলে দিয়েছে। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ এসেছে। 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 ঈদের দিনে ফেরেশতাকে আল্লাহ ডেকে কয়, বলো বান্দা সে কি চাই, বলো বান্দা সে কি চাই। বান্দার যত পাপের ক্ষমা করেছেন আল্লাহ, ক্ষমা করেছেন আল্লাহ, ক্ষমা করেছেন আল্লাহ। রোজার পুণ্য ঈদের দিনে কবুল হয়েছে, রোজার পুণ্য ঈদের দিনে কবুল হয়েছে। রোজার পুণ্য ঈদের দিনে কবুল হয়েছে। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ এসেছে। 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 রোজার শেষে শাওয়াল মাসের চাঁদ উঠেছে, রোজার শেষে শাওয়াল মাসের চাঁদ উঠেছে। রোজার শেষে শাওয়াল মাসের চাঁদ উঠেছে। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ এসেছে। 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 মোবারক ঈদ মোবারক, 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 মোবারক ঈদ মোবারক। অনেকে বলে রমজান মাসে মহান আল্লাহ তাআলার নির্দেশে শয়তানকে 1 মাসের জন্য বন্দী করে রাখা হয়। তবে সেই ইবলিস শয়তান যাবার আগে বাংলাদেশের কিছু কিছু ব্যবসায়ীকে নাকি দায়িত্ব বন্টন করে যায়। আমার তো ভালো লাগতাছে না রে, এই রমজান মাসে আমাকে তো বন্দী করে ফেলবে। এখন আমি একটা চিন্তায় আছি, আমার এই শয়তানিটা এই রমজান মাসে কে চালু রাখবে? আচ্ছা, তোরা কি পারবি আমার এই শয়তানিটা ধরে রাখতে? পারবো মানে? আপনি কোনো চিন্তা করেন না ওস্তাদ, এই পুরো কাঁচা বাজারের দায়িত্ব রমজানের প্রথম 10 দিনের আমি নিলাম। ওস্তাদ, ওস্তাদ, এই যে পরিবহন সেক্টরের যে দায়িত্বটা রমজানের শেষের 10 দিন, ওই দায়িত্বটা ওস্তাদ আমি নিব। ওস্তাদ, ওস্তাদ, কাপড়ের যে ব্যবসাটা ওই দায়িত্বটা আমি নেব ওস্তাদ। তোদের কথা শুনে ভালো লাগলো, শান্তি পেলাম। আমি বিদায় নেওয়ার পরেও আমার শয়তানিটা যে তোরা চালু রাখবি। শোন, আমি এর পরে আবার আসবো, আমি দেখব তোরা কি রকম শয়তানিটা চালু রেখেছি। যে যত বেশি শয়তানি চালু রাখতে পারবি, যে যত বেশি শয়তানি করতে পারবি,
আমি তোদেরকে শয়তানির উপর একটা বিরাট শয়তানি অ্যাওয়ার্ড দেব। 1 মাস রোজা শেষে সেই ইবলিস শয়তান নাকি আবার ব্যাক করেছে। চলুন তো দেখি কি বলে। জাকানুরা আজকে আমার খুশির দিন। আমি দীর্ঘ 30 দিন রোজায় বন্দি থাকার পর আজকে ছাড়া পেয়েছি। এই আমার শয়তানের উত্তরসূরিরা, তোরা বল তো দেখি আমার শয়তানি রোজার মধ্যে কে কিভাবে চালিয়েছিস। এই সবজি ব্যবসায়ী বল। লেবু 10 টাকা হালি কিনা সেই লেবু বাজারে বিক্রি করছি 125 টাকা। শাবাশ! আরো আছে তরমুজ পিস হিসাবে কিনা এই তরমুজ কেজি হিসাবে বিক্রি করছি 100 টাকা কেজি। এক তরমুজে লাভ করছি 300 টাকা। রোজাদারদেরকে প্রথম 10 দিনে এমন পাগল বানাইছি, ওগো পাগল বানাই ছাড়িয়ে দিছি। শাবাশ! এই পরিবহন ব্যবসায়ী, ওস্তাদ, আরে আর শেষ 10 দিনের দায়িত্ব তো ছিল আমার উপরে ওস্তাদ। গাড়ি ভাড়া ওস্তাদ 300 টাকার গাড়ি ভাড়া 3000 টাকা বানায় দিছে ওস্তাদ। আর মানুষগুলারে তো ওস্তাদ মানুষই মনে করি নাই, মানুষগুলারে গরু ছাগলের মতো চারটা ঢুকাইছি। ইঞ্জিন কাভারের লোক বহাইছি, একটার কোলের উপরে আরেকটারে ভরাইছি। রড আসলো খালি, কোনো রড আমি খালি যেতে দিই না, প্রত্যেকটা রড ধরায় দিছি। রড ধরে ঝিলা তারপরে যার জায়গায় গেছে। 3টার গাড়ি যাওয়ার কথা, সেই গাড়ি পাঠাইছি 6টায়। আর রাস্তার ভিতরে গাড়ির সর্বোচ্চ গতি আসছিল 70, আমি কইছি 120 চালাবে। 120 চলে গেছে। টাইম দিয়া বাউ দিয়া সিপা দিয়া অরে গুতা দিয়া হেরে গুতা দিয়া বাউলি খাইতে গেছে ওস্তাদ। ওস্তাদ আরেকটা বাউলি তো ওস্তাদ আপনি তো ওই যে উপরে বয়ে দেখছেনই, সেটা হচ্ছে আমার ভাইরাল হইছে সেরা বাউলি। শাবাশ শাবাশ! এই কাপড়ের ব্যবসায়ী, তুই কি করেছিস বল? উস্তাদ গুলিস্তানের কাপড় আইনা পাকিস্তানি গয়া চালাই দিছি। 300 টাকার ট্যাগ উঠাইয়া 3000 টাকার ট্যাগ বসাই দিছি। ভক্ত অধিকার আমার কিছু করতে পারে না। শাবাশ! খুব ভালো করেছিস। তারা তিনজনই তো দেখি আমার চাইতে বড় শয়তান। এখন আমি যে তোদেরকে অ্যাওয়ার্ড দিতে চাইছিলাম, এখন আমি কাকে অ্যাওয়ার্ড দিব? উস্তাদ আমি পাবো আমি। তোরা তো দেখি আমার চাইতে বড় শয়তান। এখন তো দেখি আমার এই দেশে না থাকলেও হয়। শয়তানি করস তোরা মানব জাতিরা, আর এই শয়তানের দার ভাই পরে আমার উপর। আমি আর এই বাংলাদেশে থাকবো না, আমি বিদায় নিয়ে চলে যাব। অ্যাওয়ার্ড ওস্তাদ আওয়াজটা দিও না। ওস্তাদ আওয়াজটা দিও যান। ওই আওয়াজ। আরে আমি সিম্পল আওয়াজ। সবে মিলে মাতি চলো বিনোদন মেলা, বিনোদন মেলা ঈদ বিনোদন মেলা, বিনোদন মেলা ঈদ বিনোদন মেলা। কথায় আছে নামে নামে জমে টানে, তবে সেই জমে টানা যদি হয় পজিটিভ তাহলে তো ভালোই, আর সেটি যদি হয় নেগেটিভ তাহলে অবস্থাটা হয় ঠিক এমন। তোমারে বলছিলাম যে আমার মতো এরকম একটা ড্রেস ছিল, তখন তো কেন নাই, এখন কেমন লাগছে? কেমন আছো? আরে ভালো তো ঈদ। ঈদ আমার দুলাভাই, ঈদ আমার দুলাভাই। এই বেটা, আমি তোর বন্ধু হই, তুই আমার দুলাভাই করে ডাকতেছস? তুই তো আমার বন্ধুই। হ্যাঁ। আমি কি বলছি তুই আমার দুলাভাই? মাত্র না তুই কইলি ঈদ আমার দুলাভাই। আরে তুই তো জানোস আমি মুরব্বীদের নাম মুখে লই না। আমার দুলাভাইয়ের নাম হইছে মুবারক। ও তো দুলাভাইয়ের নাম হইলো মুবারক, এই লেখা কইলি ঈদ তো দুলাভাই। এটা ভালো কইছ। দোস্ত, তুমি একবার এরকম টাইট করে পুরাক করে চাক্কা চাক্কা বান্ধবী মিলে তুমি যাইতাছ কই? আমি আর আমার বান্ধবী যাইতাছি খালাগো বাড়ি তুই তালায়। লাগোবাড়ি দুতলায়। হ্যাঁ, আমি আরো যাইতাছি খালাগো বাড়ি তুই তালায়। বন্ধু, আমি তোর লগে যামু না, কিছু খামু না, তুই আমারে বুঝাইয়া ক তুই যাইতাছ কই? আরে বোকা, তুই যেমনি মুরব্বী নাম মুখে নেস না, আমি কেমনে করে মুরব্বী নাম মুখে নেই? আমার খালার নাম হইলো হাসি, মানে আমি যাইতাছি হাসি খালাগো বাড়ির 2 তলায়, এর লিগে কইলাম খালাগো বাড়ির 2 তলায় যাই। এখন বুঝছি, আগে বলবা না। আচ্ছা, তোর হাসি খেলার বাসা কই? খালুপুর। আলুপুর? বেড়া,
জীবনে তো বহুত জায়গার নাম শুনছি, কিন্তু খালুপুরের জায়গার নাম তো শুনি নাই। পুরো বেড়া, যেখানে আমি আমার খালার নাম মুখে লই না, হ্যাঁ, সেখানে আমি আমার খালুর নাম কেমনে মুখে লই? আমার খালুর নাম হইলো মোহাম্মদ। এই লেগে কইলাম যাইতে আছি খালুপুর, মানে মোহাম্মদপুর বেটা। কালার ভাষা মোহাম্মদপুর। আরে যাই হোক দোস্ত, এই ঈদের সময় তোর ব্যবসা বাণিজ্য কেমন গেল? আর বন্ধু, ব্যবসা ব্যবসা মাথায় থেকে পায়ে পড়ে গেছে। আমার কি লস হইছে? আরে লস না, রোজার শুরুতে শুরু করছিলাম টুপির ব্যবসা, 25 রোজার পর থেকে শুরু করছি জুতার ব্যবসা। ও মানে মাথার ব্যবসা পায় না? এটা খুব ভালো কইছেন। বন্ধু, এবার তোর ঈদ কেমন কাটলো? আরে বেটা, ঈদের কথা জিজ্ঞাসা তুই লগে দেখাস না। এইবার ঈদ পার ঈদে তো আমি পুরাই আমার গার্লফ্রেন্ড। পুরাই গার্লফ্রেন্ড? বোকা বোঝে না। আরে বোকা, যেখানে আমি আমার খালার নাম মুখে লই না, খালুর নাম মুখে লই না, সেখানে আমি আমার গার্লফ্রেন্ডের নাম মুখে কেমনে লই? জান, তোমার নামটা একটু বলো তো। এই যার নাম হলো হ্যাপি। এই যে এইবার ঈদ পুরাই আমার গার্লফ্রেন্ড, মানে এইবার ঈদে পুরাই আমি হ্যাপি। আগে বুঝাইয়া বলবা না। আচ্ছা যাই হোক দোস্ত, অনেকক্ষণ কথা কইছি, ওর আর আমার মনে কর খালুপুর যাওয়া লাগবে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। চল তুই আর আমি যাওয়ার আগে দুইজনের হাত দিয়ে একটু দুবাইয়ের বড় লোক করে করি। হাত দিয়া দুবাইয়ের বড় লোক কইরা যাই, বুঝলাম না। আরে বেটা, এই বড় লোক নাম মুখে নিতে হয় না। দুবাইয়ের বড় লোক করে কি কয়? শেখ কয় না? মানে তুই আর আমি যাওয়ার আগে দুইজনের হাত দিয়ে একটু দুবাইয়ের বড় লোক মানে হ্যান্ড শেক কইরা যায় আর কি। আগে বলবা বুঝে না। না। আচ্ছা, ঈদ আমার দুলাভাই, ঈদ তো আমার দুলাভাই, দুলাভাই, ঈদ তো আমার দুলাভাই। চলো যাই। আরে বাংলাদেশে লাখ লাখ প্রবাসী রয়েছে এই আরব আমিরাতে। তাদেরও নাকি এই 1000 কিলোমিটার দূর থেকে বাংলাদেশের মানুষের প্রতি প্রেমের বান কাজ করে। এক ইশারায় মারলা কেমন, সবে মিলে মাতি চলো বিনোদন মেলা, বিনোদন মেলা, ঈদ বিনোদন মেলা, বিনোদন মেলা, ঈদ বিনোদন মেলা। ছোটবেলা থেকে পড়েছি শিক্ষাই জাতির মেরুদণ্ড। তবে সে শিক্ষা যদি হয় সুশিক্ষা, তাহলে তা অবশ্যই জাতির মেরুদণ্ড। আর যদি হয় কুশিক্ষা, তাহলে অবস্থাটাই হয় ঠিক এমন।
সুন্দরী চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে, হার মেনেছে দিনের আলো, লাগলে লাগে তোমায় আরো ভালো, সুন্দরী চলেছে একা পথে। এই বেটা, এই শালা বেটা, এই চেনস না? এই বাচ্চিটির পোলাপান, বাচ্চিটির পোলাপান। কি করো জায়গা পাস না ফেতনামি করছ এখানে ইয়া এই বাদুর মামা টাইম নাই পার্টি শুরু হয়ে গেছে তাতে নোট কপাল ভালো দিয়া। আজকে পার্টি না হলে তোরা খাইছিলাম রে চল আমাদের এই বাজে কথা এই টাইম আর না পার্টি শুরু হয়ে গেল যা যা আমাদের আপু দাঁড়াও 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 দাঁড়াও। বলো আব্বু। আপু টাকা দিয়ে স্কুলে যাও। চুপ! তোর স্কুলে যাওয়া লাগবে না, লেখাপড়া শেখা লাগবে না, যা ঘরে যা। কেন তুমি না বলছো লেখাপড়া শিক্ষা মানুষের মতন মানুষ হইতে অনেক বড় হইতে হইব? তোর মানুষ হওয়া লাগবে না, তুই এমনি এমনিই বড় হবি, আর বড় হইয়া ওই মানুষের বাড়ি বুয়ার কাম করবি, আর আমার মতো রিক্সাওয়ালা দেখা তোর বিয়া দিয়ে দেবো। যা ঘরে যা। আমি মানুষের বাসায় কামও করবো না, আর তোমার মতন রিক্সা লাগো রোগে বিয়াও বমু। এই বয়সেই বড় বড় কথা, হ্যাঁ? তোর আজকে তোর মায়ের সুদ্ধা কেন নামু? যা ঘরে যা। এই মামা, এই খারাপ খারাপ, তুমি কামটা করলা কি? কি করছি? তুমি তোমার মাইয়ারে পড়ালেখা করার জন্য না করলা কিসের জন্য? হ্যাঁ, তোমার মাইয়া পড়ালেখা করবে না? হ্যাঁ, গাড়ি ঘোড়া চড়বে না? আমগো মতো ভার্সিটিতে পড়বো না? এই তুমি জানো না শিক্ষা জাতির মেরুদণ্ড? যে শিক্ষা অর্জন কইরা মানুষ বেয়াদব হয়, সেই জাতির মেরুদণ্ড আমার দরকার নাই। আমার মাইয়ার লেখাপড়ার দরকার নাই, ও মানুষের বাড়ি কাজের বুয়াগিরি করবে। আমার মাইয়ার লেখাপড়া শিখাইয়া আবার আপনাকে মতো এরকম জাতির মেরুদণ্ড বেয়াদব বানাবো, এইটা আমার দরকার নাই। এই শিক্ষা আমার লাগবে না। আগামী 50 কিংবা 100 বছর পর কেমন হবে আমাদের পৃথিবী? উন্নতি ও আভিজাত্য কোন পর্যায়ে পৌঁছাবে? একবার ভাবুন তো, সেটা যদি আজই দেখা যেত। এবার সেই কল্পনাকেই বাস্তব রূপ দিয়েছেন দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। তিনি দুবাইয়ের বিজনেস বেতে তৈরি করেছেন মানব চোখ আকৃতির এমন এক ভবন, যেখানে দেখা যাবে আগামীর পৃথিবীকে, যার নাম দিয়েছেন ফিউচার মিউজিয়াম। 261 ফিট উঁচু এই ভবন পৃথিবীর সবচেয়ে আধুনিক স্থাপত্য, যার গায়ে রয়েছে আরবি ক্যালিগ্রাফি। দর্শক মন্ডলী, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দুবাইয়ের সেই বিশ্ববিখ্যাত বিল্ডিং এর কাছে। আমি এখন দাঁড়িয়ে আছি সেই বিশ্ববিখ্যাত ফিউচার মিউজিয়ামের সামনে, অর্থাৎ সারা পৃথিবীটা ভবিষ্যতে কোথায় যেতে চায় তার একটি ছাপ দেখা যাবে এই বিল্ডিংটার মধ্যে। এই বিশাল ভবনটি, যার ভেতরে সম্পূর্ণ আধুনিকতা কিংবা অত্যাধুনিকতা বলতে যেটা বোঝায়, সেটা নাকি দেখা যায় এই ভবনের মধ্যে। আপনাদেরকে নিয়ে চলে যাচ্ছে এখন ভেতরে, চলো মিউজিয়ামের ভেতরে। ভবনের ভেতরে রয়েছে অসংখ্য রোবট, অত্যাধুনিক ট্রেন, 7D গেমস ও ভবিষ্যতে হারিয়ে যাওয়ার সকল উপাদান। শিশুদেরকে আগামী পৃথিবী দেখানো ও বিজ্ঞান মনস্ক করার জন্য এখানে রয়েছে আলাদা ফ্লোর। ভবনের গায়ে এই ক্যালিগ্রাফি দেখে অনেকেই মনে করেন এখানে আয়াতুল কুরসি কিংবা কালিমা লেখা রয়েছে, কিন্তু না। ভবনের এই ক্যালিগ্রাফিতে লেখা রয়েছে দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের নিজের লেখার কবিতার 3টি উক্তি। প্রথম উক্তিতে রয়েছে, আমরা শত শত বছর বেঁচে থাকতে পারি না, আমাদের সৃজনশীল কর্মগুলো আমাদের চলে যাওয়ার পরেও একটি উত্তরাধিকার হিসাবে রেখে যেতে পারি। দ্বিতীয় উক্তিতে রয়েছে, ভবিষ্যৎ তো তাদের জন্য যারা এটিকে কল্পনা করতে পারে এবং কার্যকর করতে পারে। ভবিষ্যৎ কার জন্য অপেক্ষা করে না, আজই আপনার ভবিষ্যৎ, তার বিকাশ ও জীবনের নবায়ন। দর্শক মণ্ডলী, ফিউচার মিউজিয়ামের এই বিখ্যাত বাণীর মতো আমিও বলতে চাই, আমাদের অতীতটা চলে গেছে আর ভবিষ্যৎটা এখনও আমাদের সামনে আসেনি। তাই আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে বর্তমানকে, আর আমরা বর্তমানকে গুরুত্ব দিলেই একদিন ভবিষ্যতের কাছে পৌঁছে যাব। এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। খোদা হাফেজ। কিছু নেই স্বস্তির, জীবনটা অস্থির, গিন্নিতে লেবে গুণ, বাজারেতে আগুন, বলো 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 কোথা যাই।
ফেসবুক টুইটার সব দিকে হাহাকার, নকলের এ সমাজে খাঁটি খুঁজি বারবার। বলো 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 কোথা পাই? ঈদের খুশিতে চলো কষ্ট ভুলি, ভেদাভেদ ভুলে করি কোলাকুলি। জীবন তো দুঃখ কষ্টেরই ভেলা, সবে মিলে মাতি চলো বিনোদন মেলা। বিনোদন মেলা ঈদ বিনোদন মেলা, বিনোদন মেলা ঈদ বিনোদন মেলা।